জয় শ্রী গুরু, জয় রাধে। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে শ্রী চৈতন্য ফিলোসফিতে শ্রী গুরুদেবকে কেউ প্রভু বলে সম্বোধন করে, আর কেউ বাবা বলে সম্বোধন করে। আসলে এর কারণটা কি, এর উপরে আজকের আলোচনা। তো আমি রাঙামাটি অনুকূল চন্দ্র ঘোষের বাড়িতে, আমার ডাইনে বসে আছে অনুকূল চন্দ্র ঘোষ। ওনার বাবা হচ্ছে নেপাল চন্দ্র ঘোষ। উনি পেশায় ছিলেন একজন শিক্ষক। তো আজন্ম উনি শিক্ষকতা করেছেন, সেই সাথে উনি পারমার্থের চর্চা করতেন। পারমার্থিকভাবে উনি ছিলেন একজন অনুকূল মত আদর্শের ঋত্বিক। তা এই অনুকূলেরা হচ্ছে তিন ভাইয়ের দু ভাই এরা বৈষ্ণব মত অবলম্বন, শ্রী চৈতন্য দর্শনের উপর এরা। আর ওদের বাবা ছিলেন আর কি অনুকূল মতে। তো এরাও প্রথমে অনুকূল মতে ছিল, তারপরে সাধু সঙ্গ করতে 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 এক সময় এরা বৈষ্ণব ধর্মের দিকে চলে আসে। তো এদের বাড়িতে আমি আসছি অনেক আগে। তাই এর বাবা আমার কাছে জিজ্ঞাসা করেছে কয়েকবার যে গুরুদেবকে আমার বাবা বলে ডাকা এ কেমন। এবং আমার কাছে জিজ্ঞাসা করলেন উনি যে আপনি কি গুরুদেবকে বাবা বলে ডাকেন না প্রভু বলে ডাকেন। তা আমি বলেছিলাম আমি প্রভু বলে ডাকি, বাবা বলেও ডাকি, তবে প্রভু বলে খুব কম ডাকি, আর বাবা বলেই আমি সচরাচর বা সবসময় বাবা বলেই ডাকি। এটা কি করে হয়? ওনার জিজ্ঞাসা। উনি আজ গত হয়েছে, তাই ওনাকে স্মরণ হচ্ছে অনেকদিন পর। ওনার গৃহে আসছি, তো উনি জিজ্ঞাসা করলাম প্রভু বলে কেন ডাকেন আর বাবা বলে কেন ডাকেন, আমাকে একটু বোঝায়। বাবা বলে কিভাবে ডাকা যায়? তখন সনাতন গোস্বামী গুরু বন্দনা থেকে আমি বলছিলাম যে সনাতন গোস্বামী বলেছেন যে গুরু মাতা, গুরু পিতা, গুরু হন পতি, গুরু বিনায় সংসারে আর নাই রে গতি। তারপরে গুরুদেবের স্তুতি করতে গেলে আমরা করি যে হে গুরুদেব, তুমি আমার সখা, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার সমস্ত দেবদেবতা, তুমি আমার সর্বস্ব। এ ধরনের একটা আমরা স্তুতি করি। তমেব মাতা আসছো, তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার বন্ধু, তুমি আমার স্বামী। তো এটা যখন করি আমরা, তখন তাকে বাবা বলে ডাকবো, সমস্যাটা হবে। যাক, উনি মেনে নিলেন না। তারপরে আমাকে বললেন যে আপনি প্রভু বলে কেন ডাকেন। তা তখন আমি বললাম যে দেখেন, শুধুমাত্র সেবক এই মন এবং বুদ্ধিটাকে আমি আমার হৃদয়ে বিশেষভাবে পোষণ করে বা ধারণ করে রাখার জন্য আমি আমার গুরুদেবকে প্রভু বলে ডাকি খুবই কম। তবে আমার লক্ষ্য তাকে ডাকার দিকটা হচ্ছে তাকে বাবা বলেই আমি ডাকি। কেন বাবা বলে ডাকি? কেন? বাবার সঙ্গে এখানে অনেকগুলো সম্বন্ধ আছে। এবার শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর এবার রসের ভজন দিতে আসছে।
এই যে ব্রজরস, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধু, তা এখন এই রসবোধ সবার থাকে না। তো বাবার সঙ্গে কি তিনি আমার ন্যাচারাল ভাবে তিনি আমার প্রভু, সেই হিসাবে আমার দাস্যভাবে তিনি আমার প্রভু, আর বাবার সাথে আমার এমনই আপনত্ব, সেই ক্ষেত্রে তিনি আমার সখা বন্ধু, এবং বাবা তিনি আমার সন্তান বাৎসল্য। এই বাবার সঙ্গে কি আমার এই বাবা ডাকের মধ্যে দিয়ে আমার অনেকগুলো রসের সম্বন্ধ এখানে রয়েছে। আর শুধু এই বৈষ্ণব দর্শনই নয়, আমি অন্যান্য অনেক দর্শনে, বিশেষ করে মতুয়া দর্শনে দেখি তারা সব গুরুদেবকে বাবা বলেই ডাকে। লালন দর্শনে গুরুদেবকে বাবা বলেই ডাকে। এখানে বিষয়টা হচ্ছে যে শ্রীমান মহাপ্রভু গৌরসুন্দর দত্ত এবার আসছেন রসিক ভক্ত করতে। তিনি যখন গণনা করেছেন তখন দেখেছেন যে জগতে রসিক ভক্ত পেয়েছেন তিনি 3.5 জন। শরৎ দামোদর, রামানন্দ, সিকি মাইতি আর তার বোন মাধবী দেবী। তখন তিনি রামানন্দের কাছ থেকে ভজন প্রণালী নিয়ে সবাইকে, সরল গোস্বামী আদি সবাইকে কি করলেন, প্রায় তার সকল পার্ষদদেরকে তিনি রসিক করেছেন। তো যেখানে এই রসিক বৈষ্ণবের যেখানে গতাগতি, সেখানে তো কোনো সমস্যা নেই। অনুরূপভাবে আমরা যদি হরিচাঁদ দর্শনের দিকে যাই, সেখানে তার প্রায় সকল পারিষদ আমরা রসিক দেখতে পাই। তাদের লিখনীতি যেমন অশ্বিনী, তারক, গোলক, মহানন্দ, হীরামন, তারা ছিল রসিক চূড়ামন। গণেশ পাগল, এখানে তারক গোসাই বলছে কি যে পাগল যারা গোপী তারা ধরে গিয়ে তোরা সেই পাগলের, তোরা যদি কাউকে ধরিস তাহলে সেই পাগলকে তোরা ধর। এখানে গণেশ পাগল, তারপরে আছে অনেক, যাক এখানে যে যাকে চেনে সে তাকে মানে, এটা সত্য কথা। যে যাকে বুঝেছে জেনেছে সে তাকে মেনেছে। তো বড় হরিদাসের একটা কথা মনে পড়ে। বড় হরিদাস বলছে যে পরমার্থে এক কহে পুরাণে কুরান, পরমার্থে কোনো দ্বিমত নেই, বিভেদ নেই, কোনো সমস্যা নেই, নাম মাত্র ভেদ করে হিন্দু আর্য। তা যারা পারমার্থিক, যারা পার্থিব বন্ধনকে অতিক্রম করেছেন কিংবা করতে যাচ্ছেন, অপার্থিবে যারা চলছেন, তো এখানে তো তাদের রেশারেশি, হিংসা, বিদ্বেষ এটা থাকার কথা না। আমাদের সমস্যা হচ্ছে কথা আমাদের জানতে হবে। একটা মতবাদকে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের জানার আছে, বোঝার আছে, কিছু করারও আছে। জয় রাধে। যেন আমরা এই না জেনে, ভালো করে না জেনে না বুঝে একটা মত আদর্শকে যেন ছোট না করি, ঘৃণা না করি, যেন অবহেলা না করি। এখানে মতুয়া বৈষ্ণব এবং রসিক বৈষ্ণব বা সদাচারী বৈষ্ণব, এখানে কোনো সদাচারী বৈষ্ণব সেও রসিক বৈষ্ণব হতে পারে। হয়তো বাহ্যে সে বিধি ভক্তির আলম্বন করছে, কিন্তু অন্তরে ভিতরে তার কি সে রসময়। যেমন আমার মহাপ্রভু ছিলেন, শ্রীবাসের বাড়িতে সে 1 বছর কাটালেন। শ্রীবাসের বাড়িতে 1 বছর তিনি তার অন্তরঙ্গ অতি আপন ভক্তদের নিয়ে তিনি রস আস্বাদন করেছেন। ঘরের দরজা দিয়ে প্রযোগ প্রেম রস আস্বাদন করেছেন। আর বহিরঙ্গ নিয়ে তিনি নাম সংকীর্তন করেছেন।
চৈতন্য চৈতামৃতে দেখবেন আপনারা আদি লীলা 17 পরিচ্ছেদে চাপাল গোপালের একটা কাহিনী আছে। তারপরে একজন আচার্য ব্রাহ্মণ সেই ঘরে প্রবেশ করতে পারলেন না, তাই তিনি প্রতিজ্ঞা করলেন, যদি কখনো নিমাইকে লাগ পাই, যদি তাকে আমি আয়ত্তে পাই, সেদিন আমি প্রতিশোধ নেব। কেন ওই ব্রাহ্মণের ঘরে, শ্রীবাসের ঘরে প্রবেশ অধিকার ছিল না, তিনি নিশ্চিত ছিলেন। বাইরের থেকে তিনি ফিরে আসছিলেন, তিনি অনুমান করেছিলেন যে ঘরের ভিতরে বেশ কিছু ভক্তবৃন্দ নিয়ে এখানে ছোট ছোট করে কথা হচ্ছে এবং প্রদীপের আলো জ্বলছে। এখানে ঘরের ভিতরে যে একটা বিশেষ কিছু আলোচনা সমালোচনা আদি হচ্ছে, এটা তিনি অনুমান করেছিলেন। তো তিনি অপমান বোধ করে তিনি চলে আসলেন। তো একদিন গঙ্গা ঘাটে ব্রাহ্মণ স্নান প্রায় শেষ, এমন সময় দেখতে পেলেন যে আমার শ্রীমান মহাপ্রভু গৌরসুন্দর আসছে, যে আজকে লাগ পেয়েছি, নিমাইকে আজকে আমি কি শাস্তি দিব। নিমাইকে দেখার সঙ্গে সঙ্গে বললেন, আমি একদিন শ্রীবাসের বাড়িতে গিয়েছিলাম, তোমাদের ঘরের মধ্যে দেখলাম ফুসুর ফাসুর ছোট ছোট করে কথাবার্তা হচ্ছে। শুনে আমার খুব খারাপ লেগেছিল। তা আমি প্রতিজ্ঞা করেছিলাম, আমি তোমাকে কি করব, আমি তোমাকে শাপ দেব। তখনই পৈতা ছিঁড়ে সে ব্রাহ্মণ মহাপ্রভুকে অভিশাপ করলেন। কি অভিশাপ করলেন? যে তোমার আজকের থেকে সংসার সুখ ধ্বংস হোক, বিনষ্ট হোক। মহাপ্রভু পরম আনন্দে লাভ করলেন। নরোত্তম ঠাকুর বলেছে, সংসার বিষানলে অহর নিশিহা জলে, আর কবে নিতাই চাঁদের করুণা হইবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। এর অত্যন্ত নিগুড় থেকে নিগুড় একটা বিষয় রয়েছে। রাধেশ্যাম, যাই হোক, আমার যে মূল বক্তব্যটা ছিল যে যাদের রসবোধের অভাব, যারা রসের ঘরে নয়, যারা চৈতন্যের একান্ত কৃপাধন্য নয়, তারা গুরুদেবকে প্রভু বলে ডাকবেন। ওখানে একটাই সম্বন্ধ, শুধু দাস্য সম্বন্ধ, দাস আর প্রভু। এ উপরের রস, সকাশক্য রসে যাওয়ার কোনো কায়দা নেই। এই ভাবটা, ব্রজের এই ভাবটা গ্রহণের উপায় নেই। গুরুদেবকে কি করবে? যে বাৎসল্য রসে তিনি আমার সন্তান, তাড়ন ভৎসন লালন পালন আদি এগুলো প্রেমে প্রেমে পাপ হয় কি পূর্ণ হয় চিত্রগুপ্ত লিখিতে না। এই যে ব্রজের ভাব গ্রহণ করা, এখানে কিন্তু সাধ্য নাই, কোনো প্রকারে নাই, নাই 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 প্রভু ডাকের মধ্যে। এখানে আমরা জানি না, বুঝি না, তাই মানি না যে বাবা কি করে গুরুদেবকে ডাকে। জন্মদাতা হবে বাবা, এটা ঠিক, যিনি জন্মদান করেন তিনি বাবা। কিন্তু জন্ম তো আমাদের অনেক, দীক্ষা মানে দ্বিজন্ম। যখন দীক্ষা গ্রহণ করা তখন তো দ্বিজন্ম হয়। দীক্ষা মানে দিক নির্ণয়, মানে 4টে দিক রয়েছে, কর্ম, যোগ, জ্ঞান, ভক্তি। কোন দিকটা সর্বশ্রেষ্ঠ, এই যে দিক নির্ণয় করবেন যিনি, তিনি আমার শ্রী গুরুদেব। তাহলে দীক্ষা মানে দ্বিজনম, দীক্ষা মানে দিক নির্ণয়, দীক্ষা মানে দেখা, অনাদিরাদি গোবিন্দকে দর্শন করা। উপনয়ন, দীক্ষার একদম কি উপনয়ন, ব্রাহ্মণরা উপনয়ন করে। তো উপনয়ন নয়নের নৈকট্যে মানে তো উপনয়ন। রাধে, এরকম একটা কথার অনেক রকম অর্থ হতে পারে, যার যেমন গ্রহণযোগ্যতা সে তেমনি ভাবে গ্রহণ করবে। জয় রাধে। যদি আমার ভাষা বাক্য ব্যবহারে কোনো দোষ ঘটে, আপনারা সবাই বিজ্ঞ, এই পৃথিবীতে আমি একমাত্র অধম, অধম হইতে অধম, আমি একটা অনুজীব মাত্র। ক্ষমা করবেন। এই মেয়েটার চ্যানেল হচ্ছে শ্রী চৈতন্যের অবদান। এই তিথি মেয়েটার চ্যানেল। আপনারা এই নিত্য নতুন
শ্রী চৈতন্যের তথ্য জানতে, হ্যাঁ, এবং তথ্যের তত্ত্ব জানতে, গভীরতর এবং গভীরতম তথ্য এবং এর আধ্যাত্মিক তত্ত্ব জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, জয় রাধে, সবাই প্রণাম গ্রহণ করবেন। রাধে রাধে।